হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে, ফুলকপি আলুর রসা। দেখো, ফার্স্টে একটু নুন আর জল দিয়ে ভাপিয়ে নেওয়া ফুলকপিটা লাল লাল করে সাদা তেলে ভেজে তুলে রাখছি। তোমরা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো। আলুটাও একটু ভাপিয়ে নিয়েছি, দেখো সাইডে রাখা ছিল দেখলে। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। অল্প নুন দিচ্ছি, ফোড়নটা ছিটকাচ্ছিল। দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তোমরা সবাই আমার ভিডিও দেখছো তো? ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু আমার পেজটিকে ফলো করে রাখবে। দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিয়েছি, আর একটু ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটো কুচি করে বা পেস্ট করেও দিতে পারো। আমি একটু ডুমো ডুমো করে দিলাম যেন মুখে পড়ে, ওই জন্য। এবার কুড়িয়ে রাখা আদা দিয়ে দিলাম। আদাটা দিয়েও একটু ভালো করে ভেজে নিয়ে একটু হালকা ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো সবকটা আলু দিয়ে এবার ওই পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, টমেটো সবই আছে। আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করিনি, আদাই দিয়েছি আর পেঁয়াজই দিয়েছি। দেখো আলুটা ভাজতে ভাজতে ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষবো। অল্প লঙ্কার গুঁড়োও দেবো, অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল হয়ে যাবে। তলায় লেগে যাচ্ছিলো বলে অল্প একটু জল দিলাম, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা ভালো আসার জন্য। দেখো আমার খুব ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেছে, আবার একটু জল দিয়ে দিলাম। এবার কষতে কষতেই গরম মশলাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে গরম মশলা নাও দিতে পারো বা দিতেও পারো, আবার অনেকজনের লাস্টেও দেয়। আমি এখনই দিয়ে দিলাম, আর খুব অল্প পরিমাণে দিয়েছি। দেখো আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য। এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। অল্প নেড়ে কষে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা তোমরা ঝোল চাও ততটাই দেবে। আমি খুব বেশি জল দিইনি, অল্প রসা রসা রেখেছি তো। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস ফুটে সেদ্ধ হলেই হয়ে যাবে আমাদের ফুলকপি আলুর রসা অসময়ের। দেখো হয়ে গেছে, আলুটা একটু টিপে দেখে নিচ্ছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। চলো, তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।